বৃদ্ধ বাবাজি, দাড়িটা লম্বা, শরীরে গোশত নাই, ঢাকার শহরে রিক্সা চালায়। ওই বুড়া চাচা, এই বয়সে রিক্সা চালান কেন? ছেলে মেয়ে নাই নাকি? বলে হ্যাঁ। কি বলবো দুঃখের কথা, একটা ছেলে আমার, বড় করেছি কত কষ্ট করে, গামছা মাজায় বেঁধে বেঁধে মানুষের বাড়ি কাজ করে সন্তানটারে লেখাপড়া শিখেছি। ওই সন্তান কিছু দূর আগানের পরে বাবা মাকে ভুলিয়া এখন কোথায় থাকে জানি না। মাঝে মাঝে অনেকের কাছে শুনি বিয়া কইরা ঢাকার শহরে কোন জায়গায় থাকে, কত ঈদের রাত যায়। আমি বাবা কোন রকম নিজেরে কন্ট্রোল করে ঘুমাই, কিন্তু ওর মার চোখে ঘুম আসে না, শুধু কান্নার আওয়াজ। এর নারায়ণগঞ্জের যুবক, এই ঈদগাহ ময়দানে এমনও বান্দা আছো যাদের মার খবর নিতে পারো নাই। ঢাকার শহরে চাকরি করো, কাজ করো, গ্রামের বাড়িতে মা ঘুমায় না সন্তানের চিন্তা করে। এত বড় বড় ঘরে অনুষ্ঠান হয়, সবাইকে মা পাক করিয়া খানা দেয়, মা একটু ভালো খানা মুখে দেয় না তোমার চিন্তার কারণে। ও যুবক আল্লাহর গোলাম, ওই মা বাবাকে ছেড়ে যারা এই শহরে ঘুমাইতেছ, মা বাবাকে যারা কষ্ট দিতেছ, যেই মা তোমাকে আমাকে নিয়ে জীবনটা বিসর্জন দিয়েছেন, রাতের গভীরে আমি বড় অসুস্থ, বিছানায় পড়ে আছি, আমার আব্বাজান ঘুমায়, আমার ভাই বোনেরা ঘুমায়, রাতের অন্ধকারে তাকায় দেখি মা আমার ঘুমায় না। মা আমার মাথার কিনারায় বসে বসে আমাকে পাহারা দেয়। ও আম্মা, তুমি কেন ঘুমাও না? মা চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান, আমি যদি তোরে অসুস্থ বিছানায় রেখে ঘুমায় যাই, আর তুই ঘুমের মধ্যে যদি হঠাৎ করে মা বলে ডাক দাও, আমি যদি জবাব দিতে না পারি, তোর থেকে আমি মায়ের কলিজায় কষ্ট পাবো অনেক বেশি। এরে নবীর উম্মতের দল, এমনও সন্তান এখানে আছো রে বাবা, যার মা দুনিয়াতেও নাই, বাবাও দুনিয়াতে নাই। ওই কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। ওই মা বাবাকে কষ্ট দিয়ে কপালে শান্তি পাবি না রে ভাই।